আমার যে উম্মত দিনের শুরু ভাগে আমার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আর দিনের শেষ ভাগে আমার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার সেই উম্মত কিয়ামতের ময়দানে আমার শাফাআত লাভে ধন্য হয়ে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, দুরূদ শরীফের কত বরকত, কত সম্মান, কত গুরুত্ব কিতাবের মধ্যে আসছে। সাগরের মধ্যে জাহাজ চলতেছে, ওই জাহাজের মধ্যে আল্লাহর এক বান্দা ছিল, ওই বান্দা সব সময় দুরূদ শরীফের ওজিফা করতেন, সব সময় দুরূদ শরীফ পাঠ করতেন। নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আল্লাহর বান্দা জাহাজের মধ্যে দুরূদ শরীফ পাঠ করতেছে আর দেখতেছে একটা বড় মাছ জাহাজের পাশ ঘেঁষে ঘেঁষে সামনের দিকে চলছে আর দুরূদ শরীফ শুনতেছে। হঠাৎ করে একজন জেলে ওই মাছের উপরে নজর পড়ে গেল, জাল ফেলে মাছটা ধরে ফেলেছে, ওই মাছটা বিক্রয় করার জন্য বাজারে নিয়ে আসছে। ঘটনাক্রমে ওই দিন হযরত আবু বকর আর হযরত ওমর এই দুইজন বাজারে রওনা করেছে। তাদের উদ্দেশ্য হলো আজকে যদি বাজারে বড় একটা মাছ পেয়ে যায়, এই মাছটা খরিদ করে বাড়িতে এনে রান্না করে আল্লাহর নবীকে আজকে আমাদের বাসা মেহমানদারি করব। হযরত আবু বকর হযরত ওমর দুইজন বাজারে গিয়ে ওই বড় মাছটা পেয়ে গেল, মাছটা খরিদ করে বাড়িতে নিয়ে আসছে। আবু বকর তার বিবিকে বলতেছে, ওগো বিবি, মাছটা তুমি সুন্দর করে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করো, আমরা আল্লাহর রসুলের দরবারে যাইতেছি আল্লাহর রসুলকে দাওয়াত করার জন্য, আল্লাহর রসুল আজকে আমাদের বাসায় খানা খাবে। হযরত ওমর হযরত আবু বকর দুইজন আল্লাহর নবীর দরবারে গিয়ে দাওয়াত করলেন। এই ফাঁকে আবু বকরের বিবি ওই মাছটা কেটে মাছটা পরিষ্কার করে ডেকসির মধ্যে দিয়া যখন চুলার উপরে রাখলেন, বারবার আগুন ধরানোর চেষ্টা করেন, কোনোভাবেই চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারে না। আবু বকরের বিবি চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি, চুলার মধ্যে কেন আগুন জ্বলে না, কেন আগুন জ্বালাইতে পারি না। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে এই ঘটনা আবু বকরকে জানালো। আবু বকর বলতেছে, ওগো বিবি, তুমি একটু আমাকে দাও, আমি একটু চেষ্টা করে দেখি। হযরত আবু বকর বারবার চেষ্টা করলেন, চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, কোনোভাবেই চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারলেন না। হযরত আবু বকর এই ঘটনা আল্লাহর নবী দরবারে পেশ করলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, এই মাছ দুনিয়ার আগুনে জ্বালানো তো দূরের কথা, জাহান্নামের আগুনও এই মাছ জ্বালাইতে পারবে না। তার কারণ কি? কারণ কি? কারণ হলো নদীর মধ্যে একটা জাহাজ চলতেছে, ওই জাহাজের মধ্যে আল্লাহর এক বান্দা দুরূদ শরীফ পাঠ করতেছে, আর এই মাছটা জাহাজের পাশ ঘেঁষে ঘেঁষে সামনের দিকে চলতেছে আর দুরূদ শরীফ শুনেছে। দুরূদ শরীফ শোনার বরকতে আমার আল্লাহ এই মাছের জন্য দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, মাছকে তো আমার আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেন নাই। মাছ দুরূদ শরীফ শোনার বরকতে যদি মাছের জন্য দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন হারাম করে দিতে পারেন, আমাদেরকে তো আমাদের আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমরা যদি নবীজির মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করতে পারি, তাহলে হতে পারে দুরূদের বরকতে আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না, ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। দুরূদের মধ্যে দুরূদে ইব্রাহিম হলো শ্রেষ্ঠ দুরূদ, যেই দুরূদ শরীফ আমরা আমাদের নামাজের মধ্যে পড়ে থাকি। নামাজের মধ্যে যদি যেই দুরূদ আছে সেটা যদি আমাদের জন্য কঠিন হয়, আর একটু ছোট করে বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করেন। রাত্রে ঘুম আসে না, ঘুম আসে না, সারা রাত চলে যায়, চোখে এক ফোঁটা ঘুমও আসে না।
ও মুসলমান আল্লাহর গোলাম, রাত্রে যাদের ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে, আজ থেকে আর ঘুমের ট্যাবলেট খেতে হবে না। রাতের বেলা খাবার দাবার শেষ করে আপনি যখন আপনার বেডরুমে যাবেন ঘুমানোর জন্য, আপনার বেডে শুয়ে পড়ে আপনি দুরূদ শরীফের আমল চালায়া দেন। দুরূদ শরীফের ওজিফা আপনি পাঠ করা শুরু করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 50 বার, 100 বার, 150 বার হয়ে যাবে, তখন দেখবেন আল্লাহর মেহেরবানিতে আপনার চোখে আমার আল্লাহ আরামের ঘুম দিয়া দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, আপনার জমিনের ফসলগুলো নষ্ট করে দেয় পোকা মাকড়ে। কোনোভাবে জমিনের ফসল আপনি পোকা মাকড়ের আক্রমণ থেকে আপনি দমন করতে পারছেন না। আপনি দুরূদ শরীফ পড়ে পানির ভিতরে ফু দিয়া ওই পানিটা আপনি জমিনে ছিটিয়ে দেন। দুরূদের বরকতে আমার আল্লাহ আপনার জমিনের ফসলকে পোকা মাকড়ের আক্রমণ থেকে আমার আল্লাহ হেফাজত করবে। গাছের ফল নষ্ট হয়ে যায়, পোকা মাকড়ে ফল নষ্ট করে ফেলে, দুরূদ শরীফ পানিতে পড়িয়া ফু দিয়া সেই পানিটা আপনি গাছে ছিটিয়ে দেন। দুরূদের বরকতে আমার আল্লাহ আপনার গাছের ফলকে পোকা মাকড়ের আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবে। এই জন্য কোন কোন বাবারা রাজি আছেন, হুজুর আজকে থেকে আমি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। বাজারে যাইতেছেন, পায়ে হাঁটতেছেন, আর মুখের ভিতরে আপনি দুরূদ শরীফ পাঠ করেন। জমিনের ভিতরে হাতে কাজ করতেছেন আর মুখে আপনি দুরূদ শরীফের আমল চালায়া দেন। দুরূদ শরীফের আমল করতে থাকেন, সমস্যা হবে নাকি? কি বলেন? কোন কোন বাবা রাজি আছেন, হুজুর আজকে থেকে আমি দুরূদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করব? কোন কোন বাবারা রাজি আছেন? দুইটা হাত তুলে একটু আমার মাওলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান।